বেশি ভাজবো না। এখানে দিতে গাড়াও করি নাই। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে। তো গাজরের হালুয়া কী করে বানাইতে লাগে দেখো। এখানে নিচ্ছি চিনি, কিশমিশ, বাদাম, এলাচ, সুজি, আর এখানে গাজর নিচ্ছি, এখানে আলু। এবারে সুজিগুলো ভেজে নেব। সুজিগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোলা হয়ে গেলে আলু আর এই যে গাজরগুলো কুটি করে রাখছি, আমি যে কুটিয়ে রাখা গাজরগুলো ভেজে নেব। আর আলু যে কুটি নিছি একটা, এটাও ভেজে নেব। একসাথে মিক্স করে দিব। বেশি ভাজবো না, গাজরের যে একটা গন্ধ থাকে গন্ধটা মরে যাবে। করে গাজরের আলু আমি হয়ে গেছে ভাজা, আমি তুলে নেব। আমি জল দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, এক বাটির মতনই জল দিচ্ছি। আর এই ভিজে থাকা আলু আর গাজরগুলা দিয়ে দেবো। হালকা করে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে তারপরে সুজি দিব, বাদাম, কিশমিশ, এলাচ, চিনি, দুধ এটা দিয়ে দিব। দেখো ভাই কী করে আমি রান্নাটা করি। তো বন্ধুগণ, আমার বেশি সময় লাগে না, 5 মিনিটের মতন সময়। 5 মিনিটের মধ্যে রান্না আমাদের কমপ্লিট। তো আমার হয়ে গেছে, আর একটু জলটাকে টানাই নেব। তো বেশি সময় লাগে নাই, আমার 3 থেকে 4 মিনিট সময় লাগছে জলটা টানানো। আমাদের এই যে হয়ে গেছে, বেশি টানাবো না জলটা, জলেই থাকবে অল্প। তো এইবার আমি কী করবো, দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে দিচ্ছি আমি, এখানে দিচ্ছি আমি হাফ কিলো দুধ দিলাম। এবারে দিয়ে দেবো আমি সুজি, ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম আমি, 1 বাটি সুজি। এবারে দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম, এলাচ 3টা কেটে দিব এলাচগুলো। তো আমাদের গাজরের হালুয়া তৈরি। আর একটু টানাই নেব। তো আমার সম্পূর্ণটা শেষ। তো দেখো আমি ওঠা নিচ্ছি গাজরের হালুয়া, মানে মাখা মাখা করে। হ্যাঁ, মানে এত পাতলাও করি নাই বা এত গাঢ়াও করি নাই। কত সুন্দর হচ্ছে গাজরের হালুয়া। তো আমাদের গাজরের হালুয়া কমপ্লিট। কীভাবে রান্না করছি আপনারা তো দেখছেন। হ্যাঁ, আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন।